বুধবার সকাল ৭টা, ঘটনাস্থল বনশ্রী। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন, আর এক ব্যক্তি তালা ভেঙে ঢুকছেন দোকানে। এরা সবাই ডাকাত চক্রের সদস্য। দোকানে থাকা নগদ অর্থসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যাগে ভরার দৃশ্যও ধরা পড়ে ক্যামেরায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ১৫০টির মতো মোবাইল ফোন ও নগদ ৪০ লাখ টাকা নিয়ে নেয় ডাকাত দল। আমি খুব অসহায় আছি, মানে এতটা অসহায়, আমি যে ঋণগ্রস্ত এটা বুঝতে যেতে পারবো না। আমি একবারে শেষ হবো, আমার এটার একটা ফয়সালা করেন। শুধু বনশ্রীতে নয়, মঙ্গলবার পল্টনের চায়না টাউনেও একই কায়দায় দুটি মোবাইলের দোকানে কোটি টাকার ডাকাতি হয়। এখানেও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে মার্কেটের দোকান খোলার আগে একইভাবে তালা ভেঙে ঢোকে ১৭ জনের ডাকাত চক্র। ১৭-১৮ জন পুরো মার্কেটটা, এই ফ্লোরটা চেক দিয়ে এই দুইটা দোকানে যে কয়টা পিস মাল পাইছে, মোবাইল ফোন, স্মার্টফোন যা পাইছে সবগুলো নিয়ে চলে গেছে। মার্কেট কমিটির কোনো দায়ভার ওনাদের মধ্যে ওই বিষয়গুলো দেখিও নাই। ওনারা যে আমাদের হেল্প করবে ওই বিষয়গুলো ওনাদের মধ্যে ছিল না। এসব ঘটনায় খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি ও পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগীরা। তদন্ত চলছে জানালেও এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। বলেন চলছে তদন্ত, তবে শুধু তদন্ত নয়, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।